অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো সোমবার অর্থবিল চূড়ান্ত হওয়ার পরদিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদ অধিবেশন। সকাল 11টা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ও মঞ্জুরির দাবি জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর কিছু ক্ষেত্রে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে, যার সবই নাকচ হয়ে যায় কণ্ঠ ভোটে। এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। শেষ দিকে এসে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে বাদ দেওয়া হয় ছাঁটাই প্রস্তাবের প্রক্রিয়াও। পরে মঞ্জুরি ও বরাদ্দ উত্থাপন শেষ হলে সংসদে নির্দিষ্টকরণ বিল তোলার অনুমতি চান অর্থমন্ত্রী। পরে তা চূড়ান্তভাবে পাশ হয় কণ্ঠ ভোটে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। নির্দিষ্টকরণ বিল পাশের মাধ্যমে 2026-27 অর্থবছরের জন্য বিভিন্ন উন্নয়ন ও অনুন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা যাবে 9,38,000 কোটি টাকা, যার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য 6.5%। আর দীর্ঘদিন ধরে দুই অঙ্কের কাছাকাছি মূল্যস্ফীতি থাকলেও তা নামানোর লক্ষ্য ধরা হয়েছে 7.5%। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 আগের বাজেট থেকে প্রায় 18% বড় করা হলেও 3 ভাগের 2 ভাগ অর্থই চলে যাবে অনুন্নয়ন ব্যয় মেটাতে। যদিও এডিপির আকার ধরা হয়েছে রেকর্ড 3 লাখ কোটি টাকা। আর 2,43,000 কোটি টাকার ঘাটতি অর্থায়নে এবারও বড় নির্ভরতা থাকবে ব্যাংক ব্যবস্থার উপরে। আছে বিদেশ থেকে বড় অঙ্কের ঋণ করার লক্ষ্যমাত্রাও। জুয়া প্রতিরোধ বিলের উপরে এদিন সংসদে জুয়া প্রতিরোধ সহ একাধিক বিলও পাশ হয়। যাচাইয়ের ব্যাপারে আমরা ভোটে দেব। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।